আমরা চাইলেই রাত ১২টা, ১টা, ৩টা যে কোনো মুহূর্তেই বাড়ি থেকে বেরিয়ে যে কোনো স্থানে যেতে পারি। কিন্তু আজকে আপনাদেরকে এমন একটা জায়গার কথা বলবো, যেখানে আমি গিয়েছিলাম যদি ট্রিটমেন্ট দেওয়ার জন্য, যেখানে গিয়ে তাদের বসবাস, চলাফেরা সব ব্যতিক্রম ধরনেরই মনে হয়েছে। এটি আমি বলতেছিলাম কুড়িগ্রাম মশালের চর। এটি এমন একটা জায়গা, চতুর্দিকে নদী দেখতেছেন, মাঝখানে একটি গ্রাম। এইভাবে আমি লক্ষ্য করেছি নদীটির প্রায় সব জায়গাতেই মাঝে মাঝে চর আর চতুর্দিকে নদী। তো মূল শহর থেকে গ্রামে যেতে লেগেছিল মোটামুটি ঘন্টাখানেক সময় নৌকাতে। এবং এখানে প্রত্যেকটা বাড়িতে এই ধরনের ছোট ছোট নৌকা দেখতেছেন, আমি দেখতেছি এ ধরনের একটি করে নৌকা রয়েছে প্রত্যেকের বাড়ি বাড়িতে। এবং আমাদের যেরকম প্রত্যেকটা বাড়িতে মোটরসাইকেল বা আদার্স যানবাহন আছে, এরকম এদের যানবাহন হচ্ছে মূল নৌকা। তারা এই নৌকাতে করে শহরে যায়, খরচ করতে যায়, বাজারে যায়। মোটামুটি এই নৌকাতে করে তাদের শহরে যাইতে 40 মিনিট থেকে 1 ঘন্টা সময় লেগে যায়। আপনারা দেখতেছেন ধুধু একদম নদী আর নদী, আর মাঝখানে মাঝে মাঝে চর, আর সেগুলোকে তারা বসবাস করে থাকে। এবং এই চরগুলোর বিভিন্ন নাম রয়েছে, যেমন আমি যেটাতে গিয়েছিলাম এটা হচ্ছে মশালের চর। তো প্রিয় দর্শক শ্রোতা, এই নদীর যখন ঢেউ শুরু হয় উত্তাল, তখন অস্থির অবস্থা, মানে একদম ভয়ে ভীত। এখানে যদি কোনো নৌকা ডুবে যায়, ওর বাঁচার কোনো অপশন নাই। আল্লাহ না করুক, আল্লাহ সবই পারে। খুবই ভয়াবহ, এপার ওপার কোনো কিছু দেখা যায় না। আর এদের আয়ের উৎস হচ্ছে মাছ। তারা মাছ ধরে এবং চরের ভিতরে যতটুকু জমি আছে এরা এটা আবাদ করেন। যে আর এই চরের ভিতরে কোনো ইয়ে নেই, এই চরের ভিতরে হচ্ছে কোনো কারেন্ট নেই। সব বাড়িতে মনে করেন সোলার, কারণ কারেন্টটা আসবে কোত্থেকে? চতুর্দিক দিয়ে তো নদী। নদীটা নৌকাতে পার হতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে, অতএব এখানে কারেন্টের অপশনই আসে না। তো অনেকের আত্মীয় স্বজন এখানে আসে, যাতায়াত করে। এদের মূল এই দেখেন এই যে প্রত্যেকটা বাড়ির একটা করে নৌকা পার দিয়ে বাঁধা আছে, দেখতে পাচ্ছেন হয়তো। আর এরা মূল এদের হাট হলো যাত্রাপুর হাট। এরা বড় বড় নৌকা দিয়ে হাটের দিন করে সকলে এক গ্রামের সবাই চলে আসে একটা নৌকা দিয়ে হাট করার জন্য। তো প্রিয় দর্শক শ্রোতা, সব মিলিয়েই সব বিষয়গুলো ভালোই লাগলো। আর বিশেষ করে ভালো লেগেছে তখন চলতেছিল এখানে একটা বিবাহ। এই বাড়ি থেকে পাশাপাশি বাড়িতেই আর কি বিবাহ হচ্ছিল। তো তখন আমি এই মুহূর্তে ছিলাম, খুবই আনন্দ লাগছে, তারাও আনন্দ করতেছিল। এবং বিবাহ আসার পরে যেরকম আমাদের গেট ধরা হয়, তারা গেট ধরেছিল একটা বাঁশ, সামনে তাদের ব্যারিকেড দিয়ে একটা বাঁশ দিয়ে গেট ধরেছিল। এবং সেই আনন্দের মুহূর্তগুলো কিন্তু খুবই ভালো লেগেছিল। আসলেই এক এক জায়গার এক এক রকম আনন্দ, এক এক জায়গায় এক এক রকম মজা। আমাদের বাংলাদেশটি খুবই ভালোবাসার দেশ, ভালো দেশ, ভালো লাগার দেশ। প্রকৃতপক্ষে প্রকৃতির ছায়া, ভালোবাসা এটা আমরা অনুভব করি। আর এই নদীতে দেখতেছেন জেলেরা, এরা প্রত্যেক বাড়ি থেকে যায় এবং মাছ ধরে, এবং কি 2 দিন 3 দিন পর্যন্ত তারা নৌকা কাটিয়ে দেয় নদীর উপরে। তারা এভাবে মাছ ধরে সময় কাটায়। তো প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জালাল এম টিভির সাথে থাকবেন। যারা যেখানে থাকেন সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।